ওয়াও, দারুণ লাইটিং করা গেট, খুবই ভালো লাগছে। চলুন, জয় মা কালী। আমি চলে আসছি কালী পূজাতে। তো কালী পূজায় কীভাবে ডেকোরেশন লাইটিং করা হয়েছে এবং কালী পূজা কীভাবে হচ্ছে আর কি কি অনুষ্ঠান হচ্ছে সম্পূর্ণটাই দেখাবো। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। চলুন দেখা যাক যে কীভাবে কালী পূজা হচ্ছে। এই যে প্রথমে গেট দেখুন, কত সুন্দরভাবে কালী পূজার গেট তৈরি করা হয়েছে, সত্যি খুবই মনোমুগ্ধকর। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে এই পুজো দেখতে। 11 হাত কালী মায়ের পূজা করা হয় এই মন্দিরে। তো দেখুন কত সুন্দরভাবে অনেক দূর থেকে লাইটিং করা হয়েছে। আর দেখুন লাইটিংয়ের যে থিমগুলো আছে ওগুলোও খুব সুন্দর। তো জায়গায় জায়গায় ওগুলো করা হয়েছে মাঝে মাঝে। আর উপরের দিকে কত সুন্দরভাবে লাইটিং চলছে। এই যে দেখুন, এই একটা থিম কত সুন্দর। আরও আছে একটা একটা করে পরপর। এই যে দেখুন, একটা গেট পার হয়ে যাচ্ছি, আর একটা গেট সামনে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গেটের ডেকোরেশন। তো খুবই ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর গেটগুলো পার হয়ে হয়ে তারপরে যাচ্ছি মাকে দর্শন করব বলে। এই যে দেখুন, এখানে সব লেখা আছে যে কোথায় কি পূজা হচ্ছে। তো খুবই ভালো লাগছে যে সবাই এসে এখান থেকে দেখে জানতে পারবে, যারা না জানেন দূর দূরান্ত থেকে যারা আসছেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে বাবা শিবের একটা বিগ্রহ আছে এখানে। তো সবাই এখানে প্রণাম করে দর্শন করে তারপরে ভিতরের দিকে যাচ্ছেন। তো এই যে দেখুন, এই দিকে সামনের দিকে চলে গেল মেলা, অনেক বড় মেলা বসেছে। তো অন্য কোনো ভিডিওতে মেলাটা অবশ্যই দেখাবো। তো আজকে মেলার ভিতরে যাচ্ছি না, আগে প্রথমে যাব মাকে দর্শন করতে। তো এবার সামনের দিকে যাই আর কি। এই যে দেখুন, এই যে ছেলের বাবা চলে আসছে। তো আমরা সবাই মিলে আসছি পূজা দেখতে। তো একটু ঘোরাফেরা করছি। তো এই যে দেখুন, এখানে প্রণামী নিচ্ছেন আর কি, যার যেমন খুশি সে তেমন দিবে। আর এই যে মহিলা গেট দিয়ে চলে যাচ্ছি ভিতরের দিকে, মাকে দর্শন করব। তো খুব ব্যস্ত যে আগে মাকে দর্শন করে তারপরে অন্য কিছু। তো এই যে দেখুন, ভক্তবৃন্দ সবাই আসা শুরু করছে। আমিও একটু সকাল সকাল চলে আসছি যে আগে মাকে দর্শন করব, তারপর অন্য কিছু। এই যে দেখুন যে ডেকোরেশনগুলো সত্যি খুবই ভালো লাগছে। তো আস্তে আস্তে আমি সামনের দিকে যাব। এই যে দেখুন, ভক্তবৃন্দ আসছে, বসার ব্যবস্থা রয়েছে। সবাই এসে মাকে দর্শন করে প্রণাম করে তারপরে এখানে সবাই বসছেন আর কি। একটু পরে এখানে মানে সেই ভক্তে মানে বোঝাই হয়ে যাবে আর কি, লোকারণ্য হয়ে যাবে, তিল পরিমাণ ঠাঁই থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। এখানে ভাগবতের ব্যবস্থা করা হচ্ছে, এখানে ভাগবত হবে আজকে। তো সেজন্য সবাই যারা আসছেন তারা সবাই বসছেন যে পূজা শেষে আবার ভাগবত হবে, ভাগবত শ্রবণ করবেন। তো তারপরে আবার প্রসাদের ব্যবস্থাও আছে। এই যে দেখুন মাকে। তো আমি যাচ্ছি সামনের দিকে, যে এই যে দেখুন এখানে প্রণাম করে, প্রণামী দিয়ে এখানে চরণামৃত দিচ্ছেন। তো সেটা নিতে হবে, নিলাম। তো মাকে দর্শন করছি। এই যে দেখুন, অনেক কবুতর ছেড়ে দিয়েছে। দেখুন মায়ের মাথার উপরে বসে আছে, চারিদিকে বসে আছে অনেক কবুতর। এখানে যে যা মানসা করে সবার মনস্কামনা পূরণ করেন মা। খুবই জাগ্রত মা এখানে, বহু বহু বছর ধরে চলে আসছে মায়ের পূজা এখানে। 11 হাত মায়ের প্রতিমা এখানে তৈরি করা হয়। আর সবাই খুব খুশি থাকে, অনেক মানে অধীর আগ্রহে থাকে সারা বছর যে কবে এই পূজাটা হবে। তো আমি যে সামনে বসে পড়েছি। দেখুন, সামনে থেকে না বসলে সব কিছু দেখানো সম্ভব না, বা শ্রবণ করতেও ভালো লাগে, সব কিছু সামনে থেকে দেখা যায়। দেখুন কত ভক্ত চলে আসছে, মানে খুব তাড়াতাড়ি সবাই চলে আসছে। এই যে দেখুন, এইদিকে আবার ফটো সেশনের জায়গাটাও আছে, যার যেমন খুশি একটু ছবি তুলেও নিতে পারছেন। পুজো দেখতে আসছে আর একটু ছবি তুলবে না, এরকম হয় নাকি? অনেকেই থাকে যে শখ থাকে আর কি ছবি তুলবে। তো মায়ের সাথে ছবি না তোলায় উচিত আর কি, মায়ের সাথে সেলফি নিতে হয় না। তো অনেকে জানেন না, এই জন্য নিয়ে ফেলেন। তো সেজন্য এই আলাদা ব্যবস্থাটা রয়েছে যে ছবি তুলতে পারে। আর এখানে এই যে দেখুন সবার মানে বসার ব্যবস্থাটা যে সামনের দিকে পুরুষদের বসার ব্যবস্থা, আর এই পাশে মহিলাদের, মাঝখানে এই যে এখানে দেখুন যে ভাগবতের ব্যবস্থা করা হয়েছে। এখানে কীর্তন চলছে। তো যিনি পাঠ করবেন তিনিও চলে আসবেন এখনই। তো দেখুন এই যে কত মানুষ সবাই এসেছে একটু পূজা দেখে তারপরে ভাগবত শ্রবণ করবেন। খুবই ভালো লাগছে যে এত ভক্তবৃন্দ সবাই একসাথে বসে যে ভাগবত শ্রবণ করা সত্যি খুব আনন্দদায়ক ব্যাপার। তো সব মানে সম্পূর্ণটাই বোঝা হয়ে গেছে আর কি। সবাই এই যে দেখুন
ওইদিকে ছেলে বসেছে ছেলের বাবার সাথে, আর এদিকে আমি এই সামনের দিকে বসে আছি যে একটু শ্রবণ করব। তো সবাই আসছে, এখনও আসছেন। তো তারপরে শুরু হয়ে গেছে, এই যে দেখুন উনি ভাগবত পাঠ করছেন এবং মাঝে মাঝে যে গানগুলো আছে ভক্তিমূলক সঙ্গীত আর কি, সেগুলো বলছেন। তো তাতে সবাই খুব খুশি হচ্ছেন, একটু নৃত্য করছেন সাথে সাথে, খুবই ভালো লাগছে এবং পাঠ দিচ্ছেন খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে। তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সারা দিন রাত এভাবেই মানে শ্রবণ করি আর কি, বসে থাকি। তো খুব ভালো লাগছে আসলে। এরকম জায়গায় যারা না এসেছেন তারা বুঝবেন না। তো অবশ্যই সবাই আসবেন, এরকম জায়গায় আসার চেষ্টা করবেন, ভাগবত পাঠ শ্রবণ করবেন এবং মাকে দর্শন করবেন।